কুরবানি করব কার জন্য বলেন তো? আমরা আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহ তাআলার জন্য যখন কুরবানি করব, আল্লাহ তাআলা এই কুরবানির পশুর মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা নেকি দান করবেন এবং গুনাহগুলোকেও আল্লাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। জিলহজের প্রথম 10 তারিখের প্রত্যেকটা রজনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ততটা মূল্যবান, লাইলাতুল কদর রমজানের মধ্যে যতটা মূল্যবান। সুবহানাল্লাহ। জিলহজের 10ম তারিখে কুরবানি করাটা হচ্ছে আপনার জন্য, যার কুরবানি ওয়াজিব তার জন্য ওয়াজিব। 3 দিন পর্যন্ত কুরবানি করা যায়। কয় দিন বলেন তো? 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। 10 তারিখ ঈদের সালাতের পর থেকে নিয়ে একেবারে 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত আপনি কুরবানি করতে পারবেন, অর্থাৎ আসর পর্যন্ত আপনি কুরবানি করতে পারবেন। তবে উত্তম হলো 10 তারিখে কুরবানি। তাহলে আরাফাতের রোজা কয় তারিখ বলেন? 9 তারিখ। আমাদের দেশে বুধবার দিন হচ্ছে আরাফা, ইয়াউমে আরাফা। তাই ইয়াউমে আরাফা যেদিন সেদিন আমরা রোজা রাখবো। আল্লাহ তাআলা তার রাসূলকে বলে দেন সামনের পিছের 1 বছরের গুনাহ আল্লাহ maaf করে দেন। কত বড় ঘোষণা চিন্তা করেন, যে আগামী 1 বছরের, আগামী আপনি বাঁচতেও পারেন নাও বাঁচতে পারেন, তারপরও 1 বছরের গুনাহ maaf। আপনি যদি মৃত্যুবরণ করেন আল্লাহ তাআলা 1 বছরের নেকি আপনাকে দান করেন। তাহলে এই ফজিলতপূর্ণ রোজা রাখার দরকার আছে না আমাদের? তারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলে আল্লাহ সব গুনাহ maaf করে দেয়। এর মধ্যে অন্যতম একটা দিন হচ্ছে 9 জিলহজ। 9 জিলহজের মধ্যে যারা রোজা রাখে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 বছর আগের এবং 1 বছর পরে সব গুনাহ আল্লাহ maaf করে দেয়। তারপর হচ্ছে 10 জিলহজ, কুরবানির দিন। ঈদের সালাতে যে ব্যক্তি উপস্থিত হয় কুরবানি করে, হাদিসের মধ্যে এসেছে কুরবানির সালাতের আলাদা ফজিলত, কুরবানির আলাদা ফজিলত। যে ব্যক্তি ঈদের সালাত আদায় করে, মুনাজাত শেষ করে ঈদগাহ থেকে যাওয়ার আগেই আল্লাহ তার গুনাহ maaf করে দেয়। আবার যখন সে কুরবানি করে, তার কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তার গুনাহ maaf করে দেয়। তো অনেক গুনাহ মাফের জায়গা রয়েছে। কিন্তু যারা হজ করতে যায় তাদের জন্য ঈদের কোনো সালাত নাই। তারা 10 তারিখে তারা আরাফাতের ময়দানে, আরাফায় তারা থাকে। এই 9 তারিখে আরাফায় থাকে, আরাফা থেকে তারা চলে যায়, আবার হজের নির্দিষ্ট কাজগুলোর মধ্যে ব্যস্ত থাকে। যারা হজ করবে এদের জন্য কি নাই? ঈদের নামাজ নাই, ঈদের সালাত নাই এদের জন্য। এরা ব্যতীত বাকি যারা রয়েছে এদের জন্য ঈদের সালাত। তো তাদেরকে যে আল্লাহ তাআলা আরাফাতের ময়দানে maaf করে দিবে, আপনাকে কোথায় maaf করবে? আল্লাহ আপনার জন্য ব্যবস্থাপনা রেখেছেন 9 জিলহজ রোজার মাস। আল্লাহ তাআলা আপনার জন্য রেখেছেন ঈদের সালাত। ঈদের সালাত আদায় করলে আল্লাহ তাআলা আপনার গুনাহ maaf করে দিবেন। এই জন্য জিলহজ মাসকে বলা হয় প্রথম 10টা তারিখ হলো আল্লাহ তাআলার রাসূল বলেছেন যে সব মাসের মধ্যেই কম বেশি একটা আমলের মৌসুম থাকে, একটা সময় থাকে। জিলহজ মাসের প্রথম 10টা দিনকে আল্লাহ তাআলা আমলের জন্য নির্বাচন করেছেন। জিলহজ মাসের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি। সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দেন যে ওয়াল ফাজরি, ফজরের সময়ের কসম করে বলছি, ওয়া লায়ালিন আশরি, 10 রাতের কসম করে বলছি। সব মুফাসসিরিনে কেরাম এখানে 10 রাত বলতে জিলহজের 10 রাতকে বুঝিয়েছেন। জিলহজের প্রথম 10 তারিখের প্রত্যেকটা রজনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ততটা মূল্যবান, লাইলাতুল কদর রমজানের মধ্যে যতটা মূল্যবান। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তা জানি না। জিলহজ মাসে আমরা আমল করতে চাই না। জিলহজ মাসে আমাদের আমল বাড়িয়ে দেওয়া। এইজন্য জিলহজ মাসের প্রথম দশকের ব্যাপারে কোন কোন হাদিসের মধ্যে এটাও এসেছে যে পুরা 10 দিনের রোজা যদি কোনো ব্যক্তি জিলহজের প্রথম 10 দিনের পুরা দিন রোজা রাখে, প্রত্যেক দিনের রোজার বদৌলতে আল্লাহ তার গুনাহগুলো maaf করে দেন। একদিনের রোজা রাখলে আল্লাহ 1 বছরের গুনাহ maaf করে, দ্বিতীয় দিন রোজা রাখলে আল্লাহ 2 বছরের গুনাহ maaf করে। এইভাবে যে ব্যক্তি 10টা রোজা রাখে তার 10 বছরের গুনাহ maaf করে দেন কে? আল্লাহ maaf করে দেন। এইজন্য জিলহজের প্রথম 10 দিনের রোজাগুলো রাখা, এই আমলগুলো আমরা বাছাই করে করে যখন করব, তখন হাজীদের যেমন গুনাহ maaf হয়ে যায়, আমাদের গুনাহগুলো maaf করে দিবেন কে? আল্লাহ তাআলা maaf করে দিবেন। এইজন্য গুনাহ মাফের সুযোগ এবং মৌসুম যেই সময় যায়, এই সময় ব্যতীত অন্য সময় আপনি খুঁজলে এটা পাবেন।
জিলহজ মাসের প্রথম 10 তারিখে আল্লাহ তাআলা যে আমলের অফার দিয়েছেন, যে সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, এটা যদি আপনি অন্য সময় খোঁজেন সেটা পাবেন না। আবার অন্য সময় আল্লাহ তাআলা যে সুযোগ দিয়েছে ওইটাকে যদি জিলহজ মাসে তালাশ করেন তাহলে আপনি পাবেন। সময় থাকতে সময়ের মূল্য দিয়ে যখন যে আদেশ দেওয়া হয়েছে, যে আমল দেওয়া হয়েছে, তখন ওই আমল করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। ঠিক কিনা বলেন? এইজন্য সম্মানিত হাজিরিন, জিলহজের মধ্যে অন্যতম একটা আমলের মধ্যে আমরা অনেকেই আছি, যে অনেকে আমরা জিলহজ মাসের শুরু থেকেই, চাঁদ ওঠার আগ থেকে আমরা সুন্নত একটা আমলের মধ্যে আছি। হাত পায়ের নখ কাটা ছেড়ে দিয়েছি, আমরা গোফ কাটা ছেড়ে দিয়েছি, আমরা আমাদের শরীরের অবাঞ্ছিত পশম কাটা ছেড়ে দিয়েছি। এটা সুন্নতি আমলের মধ্যে রয়েছে। এর মধ্যে আপনি আবার আরো সুন্নত অ্যাড করে নেন, যে 9 তারিখের রোজা। কয় তারিখের রোজা? 9 তারিখের রোজার ব্যাপারে অনেক ইখতিলাফ আছে। অনেকে বলে যে আমাদের দেশের 9 তারিখ যেদিন, সেই দিন রোজা রাখবো, নাকি হাজী সাহেবরা যেদিন আরাফাতের ময়দানে থাকে সেই দিন রোজা রাখবো। এই নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে একটা কি হয়, মতবিরোধ দেখা দেয়। যে রোজার দিনটা বলা হয়েছে আরাফা, ইয়াউমে আরাফা। বলেন কি? সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। যেহেতু হাদিসের মধ্যে ইয়াউমে আরাফা এসেছে, আরাফাতের দিন এসেছে, তাই একদল আলেমগণ বলতে চায় হাজী সাহেবরা যেই দিন আরাফাতের ময়দানে থাকবে সেই দিন রোজা রাখবে। অথচ আরাফাতের দিন, দিন বলতে এখানে সম্পৃক্ত হলো 9 তারিখের সাথে। কয় তারিখের সাথে? আরো জোরে বলেন তো, কয় তারিখের সাথে? সুতরাং আপনি যেখানে, যেই দেশে থাকেন, যেই অবস্থায় থাকেন, ওখানে ওই দেশে ওই অবস্থায় 9 তারিখ যেই দিন হবে, ওই দেশের চাঁদের তারিখ অনুযায়ী আপনি আরাফাতের রোজা রাখবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের দেশে আরাফাতের দিন হবে কোন দিন? 9 তারিখ। এই দেশের 9 তারিখ অনুযায়ী আমাদের বৃহস্পতিবার যদি 10 তারিখ হয়, তাহলে আমাদের 9 তারিখ হবে বুধবার। 9 তারিখ কি বার? বলেন 9 তারিখ কি বার? বুধবার। আরো সুন্দর একটা সমাধান আপনার মধ্যে রয়েছে। তার ভিতরেও যদি আপনার ভিতরে সন্দেহ থাকে যে হাজিরা যেই দিন আরাফাতের ময়দানে থাকে ওই দিন যদি রোজা রাখি তবে আমার মনে হয় আরাফাতের দিনের রোজাটা হবে, আপনার ভিতরে যদি এমন সন্দেহ থাকে তাহলে 2টা রোজা রাখতে কোনো অসুবিধা নাই। 8 তারিখের দিনও আপনি রোজা রাখতে পারেন, 9 তারিখের দিনও রোজা রাখলেন। 2 রোজা রাখার কারণে 2 রোজার ফায়দা পেলেন, সওয়াব পেয়ে গেলেন। ওইদিকে হাজিদের আরাফাতের দিনও আপনার রোজা রাখা হয়ে গেল। আপনার দেশে যেই দিন আরাফাতের দিন সেই দিন আপনার রোজা রাখা হয়ে গেল। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এইভাবেও সমাধান করা যায়। তাই আমাদের মধ্যে ইখতিলাফ নয়, বরং সমাধানে আসা উচিত। ঠিক কি না বলেন? এজন্য সম্মানিত হাজিরিন, রোজা হলো 9 তারিখ। রোজা কয় তারিখ বলেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আরাফাতের রোজা কয় তারিখ বলেন? 9 তারিখ। আমাদের দেশে বুধবার দিন হচ্ছে আরাফা, ইয়াউমে আরাফা। তাই ইয়াউমে আরাফা যেদিন সেদিন আমরা রোজা রাখবো। আল্লাহ তাআলা তার রাসূলকে বলে দেন সামনের পিছের 1 বছরের গুনাহ আল্লাহ maaf করে দেন। কত বড় ঘোষণা চিন্তা করেন, যে আগামী 1 বছরের, আগামী আপনি বাঁচতেও পারেন নাও বাঁচতে পারেন, তারপরও 1 বছরের গুনাহ maaf। আপনি যদি মৃত্যুবরণ করেন আল্লাহ তাআলা 1 বছরের নেকি আপনাকে দান করেন। তাহলে এই ফজিলতপূর্ণ রোজা রাখার দরকার আছে না আমাদের? এই 10 দিনের মধ্যে মুমিন বান্দা তার নিজের উৎসর্গ করার জন্য, নিজেকে উৎসর্গ করার জন্য, নিজের সম্পদ উৎসর্গ করার জন্য, আল্লাহর রাহে কুরবানির জন্য সে একটা ভালো পশু নির্বাচন করবে। এটাও হলো আল্লাহর রাসূলের অন্যতম একটা সুন্নাত। এই জিলহজ মাস আসলেই বান্দা শুরু করবে তার অর্থ থেকে কুরবানির পশু নির্বাচন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো সব সময় কুরবানির পশুটা যেন হৃষ্টপুষ্ট হয়, যেন সুন্দর হয়, কারণ এই কুরবানির পশুটা হাসরে মাহশুরায়ে তোমার জন্য সুপারিশের জরিয়া হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। প্রত্যেকের কুরবানির পশুটা দাঁড়িয়ে যাবে, সে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলবে, ও আল্লাহ, অমুক বান্দা তার অর্থ দিয়ে, সম্পদ দিয়ে আমার জীবনটা তোমার জন্য উৎসর্গ করেছেন, আজকে ওই বান্দাকে তুমি maaf করে দাও।
কুরবানির পশুরও একটা ক্ষমা আল্লাহ তাআলা কবুল করবেন। সেই দিন কুরবানি দাতাকে আল্লাহ তাআলা একটা জাযা দান করবেন। আবার হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি কুরবানির পশু দেয়, কুরবানির পশুর প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে এক একটা নেকি দান করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। একটা গরুর গায়ে কত পশম হতে পারে, একটা দুম্বার গায়ে কত পশম হতে পারে, একটা বকরির গায়ে কত পশম হতে পারে, আমি আপনি শুরু করতে পারবো কিন্তু গণনা করে শেষ করতে পারবো না। আজও পর্যন্ত এমন কোন যন্ত্র বের হয় নাই যে পশু কুরবানির পশুর গায়ের পশমগুলো গণনা করবে। আল্লাহর রাসূল বলেন যে কোন ব্যক্তি যখন ইখলাসের সাথে কুরবানি দিবে, যেই পশুটা কুরবানি দিবে সেই পশুর প্রত্যেকটা পশম পরিমাণ নেকি আল্লাহ তারে দান করে দিবেন। কুরবানির পশুটাকে তোমার নিজের জন্য নির্বাচন করবে। রাসূল নির্দেশ দিলেন যে আল্লাহ তাআলার জন্য নির্বাচন করবে অথবা অন্য কারো জন্য নির্বাচন করবে, এমনটা নয়। কারণ বাজার থেকে যদি অন্যের জন্য কোনো কিছু কিনতে যাও, সেটার মধ্যে যদি একটু ভুল ত্রুটিও থাকে, অন্যের জন্য কিনলে সেই দিকে বেশি খেয়াল করা হয় না। আল্লাহ তাআলা বলে, বান্দা হে, কুরবানির পশুটা আমি আল্লাহ চাই না, কুরবানির পশুর গোশতটাও আমি আল্লাহ তাআলা চাই না, হাড্ডিটাও আমি আল্লাহ তাআলা চাই না। সব কিছু তোমার জন্য হালাল করে দিয়েছেন কে? আরো জুড়ে বলেন, হালাল করে দিয়েছেন কে? কুরবানির পশুর 5টা জিনিস ব্যতীত সব কিছু বান্দা খাওয়া হালাল। আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। এমনকি চামড়াও যদি কেউ খেতে চায়, যদি খাওয়ার উপযুক্ত করে রান্না করতে পারে, কুরবানির পশুর চামড়াটাকেও খাওয়া হালাল করে দিয়েছেন কে? গরুর গুড়ি থেকে নিয়ে লেজ পর্যন্ত সবকিছু আল্লাহ খাওয়া হালাল করে দিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই যে কুরবানি করবা, পশুটা নির্বাচন করবা, এটা তোমার নিজের জন্য। ভালো একটা পশু যদি তুমি ক্রয় করো, তুমি খাবা, তুমি জিতে যাবা। ভালো একটা সুস্থ পশু যদি থাকে, তুমি খাওয়ার মাধ্যমে রোগ বালা মুসিবত থেকে হেফাজত থাকবা। যদি অসুস্থ কুরবানির পশুটাকে তুমি জবাই করো, এটা খাওয়ার মাধ্যমে তোমার গায়ের মধ্যে রোগ হবে। যদি একটা জীর্ণ শীর্ণ কুরবানির পশু তুমি কুরবানি করো, গোশতের ক্ষেত্রে তুমি ঠকে যাবে। কারণ আমি আল্লাহ তাআলা তোমার কাছে গোশত চাই না। লাইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহ সূরাতুল হজের মধ্যে স্পষ্ট বলে দিলেন, ও বান্দা, আমি চাই না তোমার গোশত, এমনকি হাড্ডি চাই না। আমি আল্লাহ তাআলা শুধু দেখি তুমি কুরবানিটা করো কার জন্য। চিৎকার দিয়ে বলেন, মুমিন বান্দা কার জন্য কুরবানি করে? আরো জোরে বলেন, কার জন্য? এই জন্যই তো আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, জীবন আমার, আমার হায়াত, আমার মউত, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি সব কিছু কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহ তাআলার জন্য হবে কুরবানি। এজন্য কুরবানির পশুর রক্ত পড়ার আগেই আল্লাহ কবুল করে নেয়। কিন্তু তৎকালীন সময়ে অনেক পূর্বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পূর্বে কুরবানিটা ছিল এমন, কোন ব্যক্তির কুরবানি যদি কবুল হতো, তার গোশতটাও আল্লাহ তাআলা জ্বালাইয়া দিতেন, হাড্ডিগুলো আল্লাহ তাআলা জ্বালাইয়া দিতেন। অর্থাৎ কুরবানি করার পর একটা নির্দিষ্ট পাহাড়ের উপর নিয়ে কুরবানির প্রাণীটাকে রাখা হতো। যার কুরবানি আল্লাহ কবুল করতেন, আকাশ থেকে একটা আগুনের গোলা আসতো, এসে ওই কুরবানির পশুটাকে জ্বালিয়ে দিত। যার পশুটা জ্বলে যেত, সে মনে করত আল্লাহ কবুল করে নিয়েছেন। সুতরাং সে কুরবানির পশুর গোশত খেতে পারত না, হাড্ডিও খেতে পারত না, রক্ত চোখে দেখতো না, চামড়াও দেখতো না। আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য গোশত রেখে দিলেন, হাড্ডিও রেখে দিলেন, চামড়াও রেখে দিলেন। সবকিছু আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা উপহার হিসেবে দান করে দিলেন। একমাত্র শেষ নবীর সম্মানে যে ব্যক্তি কুরবানি করবে তার পশুটা থাকবে, কিন্তু পশু যে কুরবানি করলো তার নিয়ত এবং ইখলাসটা প্রবেশ করে উপরে উঠে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই জন্য কুরবানি করব কার জন্য বলেন তো? আমরা আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহ তাআলার জন্য যখন কুরবানি করব, আল্লাহ তাআলা এই কুরবানির পশুর মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা নেকি দান করবেন এবং গুনাহগুলোকেও আল্লাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কুরবানির পশুটা হতে হবে হৃষ্টপুষ্ট। কি হতে হবে বলেন? হৃষ্টপুষ্ট। আপনি
যদি বাজেট কম থাকে তাহলে হাদিসের মধ্যে আসে নাই যে আপনি একেবারে বড় গরু কুরবানি দিতে হবে, বড় উট কুরবানি দিতে হবে, এমনটা আপনার উপর ওয়াজিব নয়, এমনটা চাপিয়ে দেওয়া হয়নি। হৃষ্টপুষ্ট একটা পশু কুরবানি দেন, ছোট দেন, আপনার ইখলাসের নিয়তটা দেখবেন কে? আরো জোরে বলেন কে দেখেন? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সকল আমল আল্লাহ তাআলার নিয়তের উপর নির্ভর করে। সব আমল আমাদের হানফি মাযহাবের মধ্যে নিয়তকে রাখা হয়েছে সুন্নাহ হিসেবে, কিন্তু অন্যান্য সব মাযহাবের মধ্যে নিয়তকে রাখা হয়েছে ফরজ হিসেবে। বলেন ফরজ হিসেবে। আমরা বলি ওযুর ফরজ কয়টা বলেন তো? ওযুর ফরজ 4টা। কয়টা বলেন? কয়টা বলি আমরা? বলেন তো ওযুর ফরজ কয়টা? 4টা। বলতে পারবেন কেউ? আল্লাহ থাক, জিজ্ঞেস করে মুসিবতে ফেলবো না আপনাদের, কারণ অনেকে ওযুর ফরজ জানেন না, যদিও আমরা সামনের কুরবানির গরুখোর মুসলমান ছাড়া আর কিছু না। ঠিক কি না বলেন? যদি ইমানদার মুসলমান হইতাম তাহলে আজকে বাংলার প্রান্তে আমাদের যে সকল ভাইয়েরা রয়েছে ভারতের মুসলমানরা, তাদের উপরে আঘাত করবে তো দূরে থাক, চোখ তুলে তাকালে তাদেরকে আমরা তাদের চোখ তুলে তাকানোর জবাবটা দিয়ে দিতাম। আমরা গরুখোর মুসলমান হয়ে গিয়েছি, আমরা আমাদের মৌলিক বিষয়গুলোও জানি না। ঠিক কি না বলেন? যদি কালেমা ধরা হয়, বলেন তো আমাদের কালেমা কি? কালিমাতুশ শাহাদা কি? তাহলে দেখবেন অনেকের জবান থতবত হয়ে যাবে, অনেকের দাঁত ভেঙে যাবে, অনেকের অবস্থা 12টা বাজে যাবে। ঠিক কি না বলেন? আমরা নিজেদের ভিতরে আগ্রহ তৈরি করি না যে নিজেরা শেখা দরকার, অথচ নিজেরা কত কিছুই না করি এই দুনিয়ার জন্য। এটা করা দরকার, একটা ব্যবসা প্রতিষ্ঠানের পর আরেকটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করা দরকার, একটা বাড়ির পর আরেকটা বাড়ি তৈরি করা দরকার, এক জায়গায় অবস্থান তৈরি হওয়ার পর আরেক জায়গায় অবস্থান তৈরি করা দরকার। ওয়ার্ড থেকে আমার কাউন্সিলে যাওয়া দরকার, কাউন্সিল থেকে আমার পুরো ইউনিয়নে যাওয়া দরকার, ইউনিয়ন থেকে আমাকে পুরো জেলায় যাওয়া দরকার, জেলা থেকে আমাকে দেশ পর্যায়ে নেতা হওয়া দরকার, দেশ থেকে আমাকে আন্তর্জাতিক পর্যায়ের নেতা হওয়া দরকার। কিন্তু আফসোস আমাদের ভিতরে এই অনুভূতি হয় না যে আমরা নামাজের ফরজ জানা দরকার, তারপরে ওয়াজিব জানা দরকার, সুন্নাহ জানা দরকার, নামাজ জানা হলে রোজার সম্পর্কে জানা দরকার, রোজা জানা হলে হজ সম্পর্কে জানা দরকার, হজ জানা হলে কুরবানি সম্পর্কে জানা দরকার। এই যে কুরবানি ওয়াজিব হয়েছে আপনাদের অনেকের উপর, কুরবানি ওয়াজিব হলো, কুরবানি করবেন, কুরবানি করার মাসালাটা পর্যন্ত আপনারা অনেকে জানেন। মৌলিক কিছু মাসালা আছে, এই মৌলিক মাসালাগুলো আমরা জানি, এজন্য আমরা অনেকে বিপাকে পড়তে হয়। কুরবানির মৌলিক কিছু মাসালা, যেমন কুরবানি ওয়াজিব হয় যে ব্যক্তি নেসাব পরিমাণ সম্পদ যার আছে, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন যেই ব্যক্তির উপরে যার নেসাব পরিমাণ সম্পদ থাকবে, যিনি নেসাব পরিমাণ সম্পদের মালিক, ওই ব্যক্তির উপরেই কুরবানি ওয়াজিব। ওই ব্যক্তির উপরেই কুরবানি কি ওয়াজিব, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণের মালিক যিনি থাকবে, তারপরে 52 ভরি রূপার মালিক যিনি থাকবে, তার উপরেই কুরবানি ওয়াজিব, অথবা এই পরিমাণ সম্পদের মালিক যদি থাকে। আর যাকাতের জন্য শর্ত হলো পুরা বছর থাকতে হবে, 1 বছর। কয় বছর বলেন? 7.5 ভরি স্বর্ণ 1 বছর থাকতে হবে, 52 ভরি রূপা 1 বছর থাকতে হবে। এই মৌলিক উসুলটা আমরা অনেকে জানি। এই বিষয়টা নিয়ে এখন কত মাসালা, হুজুর আমার কুরবানি আমার উপর ওয়াজিব হবে কিনা, আমার এই উপর ওয়াজিব হবে কিনা। তারপর এই মৌলিক মাসালা জানার পর আমরা অনেকে নিজেরাও ভুল করি। যেমন আমার সন্তান আছে 2টা, তারা আলাদা আলাদা কামাই করে, প্রত্যেক সন্তানের আলাদা আলাদা ইনকাম সোর্স আছে, প্রত্যেকের আলাদা ব্যাংক অ্যাকাউন্ট আছে, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা জমা আছে, সে নেসাব পরিমাণ সম্পদের মালিক, অথচ সবাই মিলে একটা নাম দিয়ে কুরবানি দিয়ে দেয়। আছে কি নাই? আছে কি নাই? তাহলে তার কুরবানি কি হবে বলেন? পুরো পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি দিয়ে দেয়, অথচ পুরো পরিবারের প্রত্যেক সদস্য নেসাব পরিমাণ সম্পদের মালিক। অনেক হাজবেন্ড কুরবানি আসলে স্ত্রীরা গরিব হয়ে যায়, স্বামীরা বড়লোক হয়ে যায়। স্ত্রীদের নেশাব পরিমাণ সম্পদ আছে, 7.5 ভরি স্বর্ণ আছে, 52 ভরি রূপার টাকাও তার ব্যাংক অ্যাকাউন্টে আছে, কিন্তু তার উপরে কুরবানি আলাদাভাবে ওয়াজিব, স্বামীর উপর কুরবানি আলাদাভাবে ওয়াজিব। এই বিষয়গুলো আমরা জানি না, এটাকেই বলা হয় টেবু। আমরা এই বিষয়গুলো জানি না, না জানার কারণে, আমাদের মৌলিক বিষয় না জানার কারণে আমরা মুসলিম যে সাইনবোর্ড শুধু নাম কাওয়াজতে আছি, বাকি কিয়ামত পর্যন্ত মার খেতে হবে, কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না। শুধু মৌলিক বিষয় না জানার কারণে, মৌলিক উসুল জানা থাকলে, আমার পরিচয় কি এটা জানা থাকলে, আমার বিষয়টা যখন আমি নিজে বুঝবো, নিজে অনুভব করব, তখন একজন ব্যক্তি আমাকে আঘাত করতে আসলে আমি প্রতিঘাত করতে পারবো। কিন্তু নিজেই যখন নিজেকে চিনবো না, তখন আঘাত করলে আমি প্রতিঘাত কিভাবে করব? এজন্য সম্মানিত হাজিরিন, এই মৌলিক মাসালাগুলো অন্তত আমাদের জানার দরকার আছে কি নাই?
জানবোই বা কিভাবে? না আপনারা নিজেরা ভালো করে মক্তবে গিয়েছেন, মাদ্রাসায় গিয়েছেন, মাফ করবেন আপনাদেরকে আমি দোষারোপ করি না, না নিজেরা মক্তবে গিয়েছেন, না নিজেরা ভালো করে পড়াশোনা করেছেন। আফসোসের বিষয়, আমরা সকালে 2-3 বার মাইক দিয়ে ডাকার পরে আপনারা যেই ভুল করেছেন আপনাদের সন্তানদেরকে ঠিক সেই ভুলই আপনারা করাচ্ছেন। তাদেরকেও মক্তবে পাঠান, তাদেরকেও আপনারা পড়াশোনার জন্য আগ্রহী করে তুলেন না। এই যে আমাদের মসজিদে মক্তব চালু আছে, আমাদের মসজিদে হুজুর আছে পর্যাপ্ত পরিমাণ, যে মক্তবের ছাত্রদেরকে পড়াবে। আমাদের মসজিদে মক্তবের ছাত্ররা পড়ার জন্য বই আছে, আমাদের মসজিদে মক্তবের ছাত্ররা পড়ার জন্য কোরআন শরীফ আছে, তাদের কায়দা রয়েছে, আমপারা রয়েছে, যেগুলো যেখানে থাকার সেখানেই পড়ে আছে। আপনার সন্তান আপনি অলস বানিয়ে 10টা পর্যন্ত ঘুম পাড়ায় রাখেন, না ইসলামিক কোনো বিষয় জানে, না কোনো বিষয় জানে, মৌলিক বিষয়গুলো যেখান থেকে শিখবে সেখানে আপনি তাকে পৌঁছান। তখন এই সন্তানই আপনার বড় হয়ে আপনাকে ঘর থেকে বের করে দেয়। এই সন্তানই সেই বিজিবির সাথে হাত করে আপনি কুরবানি করলে কুরবানিকে নিয়ে এই দেশের মধ্যে সে কটূক্তি করে, ঠিক কিনা বলেন? এই সন্তানই ইহুদিদের দালাল হয়ে দাঁড়ায়, এই সন্তানই দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এই সন্তানই দেশের মধ্যে নেশাগ্রস্ত হয়ে রাস্তার গলিতে গলিতে পড়ে থাকে, ঠিক কিনা? তার ভিতরে যদি মৌলিক শিক্ষা থাকতো, কোরআনের আলো থাকতো, তাহলে এই সন্তানটা নষ্ট হতো না। আপনি নিজ হাতে জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যা কিছু জলস্থলের মধ্যে পাপাচারগুলো হচ্ছে, যত আযাবগুলো আসছে, বিপদগুলো আসছে, এগুলো সব আমাদের নিজেদের হাতের কাজ। এজন্য সম্মানিত হাজিরিন, মৌলিক বিষয়গুলো আমাদের জানতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। বলছিলাম ওযুর ফরজ 4টা, কয়টা? 1 নম্বর সমস্ত মুখ দোয়া, বলেন 1 নম্বর কি? সমস্ত মুখ দোয়া। আবার বলেন 1 নম্বর কি? সমস্ত মুখ দোয়া। 2 নাম্বার 2 হাত কোনই সহ দৌত করা, বলেন 2 হাত কি কোনই সহ দৌত করা। 3 নাম্বার মাথা মাসে করা। 4 নাম্বার 2 পা টাকনু সহ দৌত করা। এই 4টা মাসালা কি কঠিন না সহজ? বলেন আরো জোরে বলেন, সহজ না কঠিন? এই যে একবার পড়ছেন মুখস্থ হয়ে যাবে, যদি আরেকবার রিভাইজ দেন একবার মৃত্যু পর্যন্ত মুখস্থ থাকবে। এই যে এটা শুনলেন এবং শিখলেন, আল্লাহর রাসূল বলে দ্বীনি ইলম শিখার কারণে 60 বছর নফল ইবাদত করার সওয়াব হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের এই জুমার বয়ানের মধ্যে আপনি যে 4টা ফরজ শিখলেন, এই 4টা ফরজ শিখার কারণে কয় বছর নফল ইবাদতের সওয়াব পাইলেন? আরো জোরে বলেন, কয় বছর? 60 বছর নফল ইবাদতের সওয়াব পাইলেন। আপনি যে বসলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। আপনি ওযুর একটা ফরজ শিখলেন, ফরজ নামাজ পড়লে যেমন ফরজ আদায় হয়, আপনি একটা ফরজ শিখার কারণে 1 ওয়াক্ত ফরজ নামাজের সমপরিমাণ সওয়াব পেয়ে গেলেন। তাহলে শুনেন, আপনার সন্তানও পারে, এই সুযোগটা নিতে পারে কি পারে না? সম্মানিত হাজিরিন, বলছিলাম নিয়তের ব্যাপারে সকল ইমাম বলেছেন ফরজ। আমাদের ইমাম আবু হানিফা শুধু কিছু কিছু ক্ষেত্রে ফরজ বলেছেন, বাকি সব জায়গায় তিনি এটাকে সুন্নাহ হিসেবে রেখে দিয়েছেন। কারণ ইমানদারের কলব, নিয়তটাকে যদি মুখে উচ্চারণ করাটাকে ফরজ হিসেবে সাব্যস্ত করা হয়, তখন মানুষ অনেক মুশকিলে পড়ে যাবে। একজন ব্যক্তি, আমরা হানাফি মাযহাবে বলি যে কোন ব্যক্তি যখন যোহরের নামাজ পড়ার জন্য ঘর থেকে রওনা হয়, তখনই সে যোহরের নামাজের নিয়ত করে, কি বলেন ঠিক না? তার আর আলাদা নিয়ত করার প্রয়োজন নাই। কিন্তু ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে দাঁড়াইতে হবে, তারপরে যোহরের নামাজের নিয়ত করতে হবে, তারপর করতে হবে। ওযুর ফরজ ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির মতে 5টি, এর মধ্যে একটা হচ্ছে নিয়ত করা। একটা কি বলেন? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মতে ওযুর ফরজ হচ্ছে 5টি, এর মধ্যে একটা হলো নিয়ত করা। তাই তিনি তার কিতাবের শুরুতেই এনেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, এই হাদিস দিয়ে শুরু করেছেন। অর্থাৎ যত নেক আমল করবেন নিয়ত করতে হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? তাই কুরবানি যে দিব, এটাও কার জন্য? আল্লাহ তাআলার জন্য। সম্মানিত হাজিরিন, আমি জানি আজকে আপনাদের অফিস খোলা, তারপরও বৃষ্টি বাদলা দিন, মুসল্লিরা আজকে একটু কষ্ট হচ্ছে। আমরা যদি আগে আগে সালাতটা শেষ করে দেই, তাহলে তাদের যারা অনেকেই নামাজে আগ্রহী, আমাদের এই 2তলা 3তলা পর্যন্ত জামাত হয় আলহামদুলিল্লাহ। মুসল্লিরা আসতেছে মাত্র, আপনারা বললে আরেকটু সময় নিব ইনশাআল্লাহ, একটু সময় নিব ইনশাআল্লাহ। 2টা বাজে আপনাদের অফিস, 2টার আগেই যেন আপনারা বুঝতে পারেন সেটা চেষ্টা করব ইনশাআল্লাহ। মাইকের আওয়াজ যারা শুনছেন, একটু কষ্ট করে আপনারা চলে আসেন মসজিদে, নির্দিষ্ট সময়ে আমরা দাঁড়িয়ে যাব, আপনারা একটু কষ্ট করে চলে আসেন। সম্মানিত হাজিরিন, বলছিলাম তাহলে এই জিলহজ মাসের মধ্যে যে আমলগুলো রয়েছে, এই আমলগুলোর মধ্যে 1 নাম্বার আমল পাইলাম কি বলেন তো?
9 তারিখের রোজা রাখা। 1 নাম্বার আমল কি বলেন? 9 তারিখের রোজা রাখা। 2 নাম্বার আমল হচ্ছে যাদের উপর কুরবানি ওয়াজিব তারা এই 10 দিনের ভিতরে তাদের কুরবানির পশুটাকে নির্বাচন করে নেওয়া, হৃষ্টপুষ্ট একটা পশু ক্রয় করা, তারপরে এই কুরবানির পশুটাকে কুরবানি করা 10ম হিজরিতে, অর্থাৎ 10 তারিখে জিলহজের 10ম তারিখে কুরবানি করাটা হচ্ছে আপনার জন্য, যার কুরবানি ওয়াজিব তার জন্য ওয়াজিব। 3 দিন পর্যন্ত কুরবানি করা যায়। কয় দিন বলেন তো? 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। 10 তারিখ ঈদের সালাতের পর থেকে নিয়ে একেবারে 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত আপনি কুরবানি করতে পারবেন, অর্থাৎ আসর পর্যন্ত আপনি কুরবানি করতে পারবেন। তবে উত্তম হলো 10 তারিখে কুরবানি করা, তারপরে উত্তম হলো 11 তারিখে করা, তারপরে হচ্ছে 12 তারিখে করা। ইচ্ছাপূর্বক কোনো ব্যক্তি বিলম্ব করা কি নয়, উচিত। কিছু কিছু মানুষ আছে কুরবানির পশু ক্রয় করে রাখে অনেক আগে, ক্রয় করার পরে ঈদের দিন সে ঘুরে ঘুরে সবার কুরবানি দেখে। এমন আছে কি নাই? সবার কুরবানি দেখে, কার গরুতে কয় কেজি গোশত হইল, সব জায়গায় কসাইদের সাথে কথাবার্তা বলে এসে ঈদের পরের দিন সে কুরবানি করে, অর্থাৎ 11 তারিখে করে। তাহলে 10ম তারিখ হচ্ছে প্রথম দিন, আউয়াল ওয়াক্ত মনে করবেন। প্রথম দিন হচ্ছে ফজিলত বেশি, দ্বিতীয় দিন তার চেয়ে ফজিলত কম, তৃতীয় দিন তার চেয়ে ফজিলত কম, একেবারে অল্প সময়ের মধ্যে। মনে থাকবে ইনশাআল্লাহ? সেজন্য আমরা চেষ্টা করব প্রথম দিনই কুরবানি করব। মনে থাকবে? তারপরে হচ্ছে যাদের উপর এটা কুরবানি ওয়াজিব তাদের জন্য। যাদের উপর কুরবানি ওয়াজিব না তারা কি করবেন? তারা হচ্ছে ঈদের দিনের প্রস্তুতি গ্রহণ করা। ঈদের দিনের প্রস্তুতি গ্রহণ করা, তারা 9 তারিখের মধ্যে রোজা রাখা, এবং তাদের জন্য আমল হচ্ছে একটা স্পেশাল আমল হচ্ছে ওই সকল ব্যক্তিগুলো আল্লাহ তাআলার কাছে ঈদের রজনীতে এমন ভাবে কান্নাকাটি করা যে আল্লাহ আগামী বছর যেন আমি নেসাব পরিমাণ সম্পদের মালিক হতে পারি, আমি যেন তোমার রাহে কুরবানি দিতে পারি, তুমি আমাকে কবুল করো। ঈদের রজনীতে মুমিন বান্দার জন্য আল্লাহর দোয়া কবুলের দরজা, সবগুলো দরজা আল্লাহ খুলে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দোয়া কবুলের সবগুলো দরজা খুলে দেওয়া হয়। সেই দিন বান্দা যা চায় আল্লাহ তাআলা তার সেই দোয়াকেই কবুল করে নেয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানুল মুবারক আপনাদেরকে বলেছি, 2 ব্যক্তির অন্তর কখনো মরে যায় না। এর মধ্যে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি, সে হাসরে মাহশুরার মধ্যে যখন সব ব্যক্তি চিন্তিত হয়ে যাবে তাকে বলা হবে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আজকের দিনে তোমাদের জন্য কোনো ভয় নাই, আজকের দিনে তোমাদের জন্য কোনো আতঙ্ক নাই, কারণ ঈদের রাতের মধ্যে তোমরা সজাগ ছিলে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য তুমি সজাগ ছিলে, আল্লাহ তাআলার ইবাদতে তুমি সময় অতিবাহিত করেছো। তাই আল্লাহ তাআলা ওই দিনের বদৌলতে আজকে তোমার অন্তরকে আল্লাহ তাআলা নূর দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। সেই জন্য সম্মানিত হাজরিন, ঈদের আগের দিন রজনীতে সেজদা করব নাকি গান বাজাবো? জোরে বলেন তো। সেজদা দিব না গান বাজাবো? তাসবিহ পাঠ করব না গান বাজাবো? আল্লাহ তাআলা আমাদেরকে সাজিদিন, আল্লাহ তাআলা শাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত করে দেখ। সকলে বলেন আমিন। সম্মানিত হাজরিন, তাহলে যারা কুরবানি করব না তারা এই আমলগুলো করবে। কোনদিন তারা যারা কুরবানি করবে তাদেরকে আমরা বিরক্ত করা না যায়। একটা কথা মাথায় মনে রাখবেন, আমরা অনেকে জানি না, যারা কুরবানি করি না, যারা কুরবানি করে তাদেরকে বিরক্ত করা না যায়। তাদেরকে বিরক্ত করা কি না যায়? যেমন কুরবানি করলো, তার বাড়িতে আপনি গোশতের জন্য যদি ভিড় করেন, তাহলে তাকে যদি বিরক্ত করেন, এটা আপনার জন্য না যায়। এটা আপনার জন্য কি না যায়? কুরবানি যিনি দিবে তার উপর সুন্নাহ হলো, তার উপর আমল হলো, সে তার গোশতকে আপনার বাড়ি পৌঁছে, গরিবের বাড়িতে পৌঁছে দিবে। গরিব তার বাড়িতে ভিড় করে তাকে বিরক্ত করাটা, কুরবানি দাতাকে বিরক্ত করাটা, এটা শরীয়তের মধ্যে হারাম ঘোষণা করা হয়েছে, নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা যারা আশেপাশে যারা করে তাদেরকে জানিয়ে দিবেন যে যে ব্যক্তি কুরবানি দিবে আল্লাহর রাহে, ওই ব্যক্তিকে বিরক্ত করাটা শরীয়তের মধ্যে হারাম ঘোষণা করা হয়েছে। কারণ সে যদি এই বছর কুরবানি দেয়, তার বাড়িতে এমন হয় কুরবানির গোশতের জন্য একজন ব্যক্তি সিরিয়াল ধরে, এমনও হয় মিডিয়াতে আমরা দেখতে পাই লোক মারা যায়। আছে কি নাই? বলেন আছে কি নাই? এই যে লোক মারা যায়, এই কারণে আগামী বছর সে কুরবানি দিতে অনীহা প্রকাশ করবে, সে তার অনাগ্রহ তৈরি হয়ে যাবে। এই যে অনীহা প্রকাশ করবে, অনাগ্রহ তৈরি হবে, এর জন্য আপনি দায়ী থাকবেন। তাই শরীয়তের মধ্যে বলেছে যে ব্যক্তি কুরবানি দিবে, যে দিবে না, ওই দিবে না ব্যক্তিরা দিবে ব্যক্তিকে কখনো বিরক্ত করা যাবে না। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।
আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা যারা কুরবানি দিব, কুরবানির ক্ষেত্রে সরকার থেকে নির্দেশনা এসেছে কিছু, সেই নির্দেশনাগুলো আমি আপনাদেরকে শোনাবো। এর মধ্যে অন্যতম কিছু নির্দেশনা আছে, এগুলো বলা হয়েছে যে সরকারের পক্ষ থেকে প্রয়োজনে গুপ্ত এই সিআইডি থাকবে প্রতিটা মসজিদে, যে খতিব সাহেবরা পড়ে শুনিয়েছেন কিনা এটা তারা জানতে চান। এই জন্য আমরা একটু ধৈর্য সহকারে এটা শুনি। কুরবানি সংক্রান্ত প্রত্যেক মসজিদের মধ্যে সরকারের পক্ষ থেকে কিছু দিক নির্দেশনা পাঠানো হয়েছে, এই দিক নির্দেশনাগুলো আমরা শুনি। এক নাম্বার হচ্ছে যে কুরবানির পশুকে জবাইয়ের পূর্বে যথেষ্ট বিশ্রাম, গোসল ও পর্যাপ্ত পানি খাওয়াতে হবে। জবাইয়ের স্থান সমতল ও পরিষ্কার হতে হবে। তারপর জবাইয়ের স্থানে পূর্বেই মাটি বড় করে একটা গর্ত করতে হবে, যেন রক্ত সহজেই গড়িয়ে ওই গর্তের মধ্যে পড়ে যেতে পারে। অর্থাৎ কুরবানি যত বর্জ্য আছে, পশুর যত বর্জ্য আছে, কোনো বর্জ্য রাস্তার মধ্যে রাখা যাবে না। এবছর প্রশাসন খুব কড়া নির্দেশনা দিয়েছে, আপনারা শুনেছেন কিনা জানি না, আপনাদেরকে শোনানোর জন্যই সরকারের পক্ষ থেকে এই নির্দেশনা। প্রত্যেক ইমামের কাছে ইসলামিক ফাউন্ডেশন থেকে ফোন দিয়ে, আমাকেও আজকে সকালে ফোন দিয়ে বলে দেওয়া হয়েছে যাতে করে ঘোষণা করা হয় প্রত্যেক পাড়া মহল্লায়, সেটা হোক সিটির ভিতরে অথবা সিটির বাইরে, যে যেখানে কুরবানি দিবে সেখানের জায়গাটা বর্জ্যটা, কুরবানির পশুর গোশত আপনি নিয়ে যাবেন, সাথে সাথে বর্জ্য পরিষ্কার করবেন। আপনার বর্জ্যের কারণে যদি পরের দিন প্রশাসন এখানে টহল দিতে আসবে, যদি কারো গরুর এখানে বর্জ্য এমন দেখে যে পড়ে থাকার কারণে সেখানে এই নোংরা হচ্ছে অথবা পরিবেশ দূষিত হচ্ছে, অবশ্যই এটার বিরুদ্ধে তার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে। তাই বিষয়টা আপনাদেরকে খুব গুরুত্বের সাথে জানানোর জন্য বলা হলো। জবাইয়ের পর চামড়া আড়াআড়ি কাটার জন্য সুচালু মাথার ছুরি এবং চামড়া ছাড়ানোর জন্য অবশ্যই বাঁকানো মাথার এই ছুরি ব্যবহার করতে হবে। কুরবানির পশু জবাইয়ের পর এর রক্তমাখা ছুরি কোনোভাবেই পশুর চামড়ায় মোছা যাবে না, কারণ চামড়ার ব্যাপারে এই বছর সরকার সরাসরি পদক্ষেপ গ্রহণ করছেন। কাঁচা চামড়া বড় ধরনের ত্রুটি বা অসতর্কতা, অজ্ঞতা ও ভুল ছুরি ব্যবহারের মাধ্যমে হয়ে থাকে। উপযুক্ত প্রশিক্ষণ, সতর্কতা ও বাঁকানো মাথার ধারালো ছুরি ব্যবহার করে লেস কাট বা নাইফ কাট হ্রাস করা সম্ভব। দ্বিতীয় নির্দেশনা যেটা দিয়েছেন প্রশাসন থেকে সেটা হচ্ছে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের নির্ধারিত স্থানে কুরবানি নিশ্চিত করি যত্রতত্র প্রাণী জবাই করা হতে বিরত থাকে। প্রাণী জবাই এবং কুরবানির পুরো কার্যক্রম চলাকালীন যথাযথ ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করি। সুনির্দিষ্ট স্থানে গর্ত করে গর্তের মধ্যে রক্ত, গোবর ইত্যাদি রাখি। কুরবানির বর্জ্য অপসারণ ও কুরবানির গোশত বিতরণে পরিবেশ সম্মত বায়োডিগ্রেডেবল ব্যাগ বা পাত্র ব্যবহার করি। পলিথিন ব্যবহারে নিষেধ করা হয়েছে। কুরবানির বর্জ্য স্বাস্থ্যবিধি মেনে দ্রুত অপসারণে সিটি কর্পোরেশনে অথবা জেলা পরিষদ, পৌরসভা অথবা উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদকে সহায়তা করি। অর্থাৎ প্রত্যেক জায়গা থেকে তাদের গাড়ি থাকবে নির্দিষ্ট বর্জ্যগুলো নিয়ে যাওয়ার জন্য। আপনার যদি বর্জ্য এমন থাকে যে ফেলানোর অথবা গর্তে রাখার কোনো পরিবেশ নাই, তাহলে অবশ্যই আপনি আপনার ইউনিয়ন পরিষদে যোগাযোগ করবেন, সেখান থেকে গাড়ি এসে আপনার বর্জ্যগুলো নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সরকারের দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী এবং আল্লাহ তাআলার বিধান অনুযায়ী কুরবানি করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। মুসল্লিয়ানে কেরাম, যেহেতু এটাই আমাদের ঈদের আগে শেষ জুমা, তাই আমরা গত জুমা এই ঈদে ঈদুল আজহার সালাত করেছিলাম, আপনারা জানেন, ফজরের নামাজের আধা ঘন্টা পরে। এখন আমরা এই বছর ঈদের জামাত কখন করতে পারি এই ব্যাপারে আপনাদের একটা পরামর্শ আমরা আপনাদের কাছে কামনা করছি। যে ঈদের জামাত, ঈদুল আজহা যেহেতু কুরবানি আছে, গরু কাটতে হয়, গরু কাটা শেষ করে যেন জোহরের নামাজে একেবারে পবিত্র হয়ে এসে আমরা উপস্থিত হতে পারি, সেই জন্য আপনাদের কাছে একটা পরামর্শ চাই। আমাদের ফজরের সময় শেষ হয় 5:12। 5:12 আমাদের ফজরের সময় শেষ হয়, অর্থাৎ সূর্য উদিত হয়। তারপর আমরা সূর্য উদয় হওয়ার 23 মিনিট পরে আমরা নামাজ পড়তে পারি। তো অর্থাৎ 6:30টার ভিতরে আমরা ইচ্ছা করলে 5:30টার ভিতরে আমরা ঈদের সালাত যদি কেউ আদায় করে এত অসুবিধা নেই, কিন্তু আপনাদের সমাজ ভেদে কখন ঈদের সালাত আদায় করলে ভালো হয়, আমাদের মুতাওয়াল্লি সাহেবের পক্ষ থেকে একটা পরামর্শ আসছিল 7টা বাজে ঈদের জামাত দেওয়ার। 7টায়
এটা একটু বেশি দীর্ঘ লম্বা হয়ে যায়, বেশি দেরি হয়ে যায়। আপনারা কি এর আগে আসতে পারবেন মসজিদে? ইনশাআল্লাহ আমাদের মসজিদে এইবারও ঈদের জামাত একটাই হবে। যত আগে হবে তত দ্রুতই আপনি আপনার পশু জবাইতে গিয়ে শরীক হতে পারবেন, পশুর কাটাকাটির কাজ শেষ করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে 60টাই থাকুক আমাদের ঈদের জামাত, কি বলেন আপনারা? ঈদের জামাত 60টায় থাকুক ইনশাআল্লাহ। আশেপাশে আমাদেরকে অনেকে বলে যে আশেপাশের মসজিদে কয়টায় দেয় একটু দেখেন। আমাদের মূল বিষয় উসুল হলো কি, সবাই যদি আশেপাশে দেখি তো আমাদেরকে দেখবে, কি বলেন? এজন্য ইনশাআল্লাহ আমাদের মসজিদে 60টায় আমরা সবাই 60টায় উপস্থিত হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলি আমিন। যারা সুন্নত পড়েনি 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নত আদায়